আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় সুধী, হে প্রিয় বোন, অন্তত একটি বার চিন্তা করো তুমি আজ কোন পথে ধাবিত হচ্ছ। তুমি কি জানো না পৃথিবীতে সকল মূল্যবান বস্তুই পর্দায় আবৃত থাকে। হে বোন, তুমি চিন্তা করো, বৈধ একজনের জন্য নিজের সবটুকু সৌন্দর্য লুকিয়ে রেখে ধৈর্যের সাথে অপেক্ষা করার মধ্যে যে মিষ্টতা রয়েছে, তার স্বাদ তারা কিভাবে পাবে? বহুজনের চোখের খাদ্য হিসেবে নিজের সৌন্দর্যকে উপস্থাপন করে যারা সন্তুষ্ট। স্কুল, কলেজ বা ভার্সিটিতে দেখা যায় তথাকথিত ফেমাস শ্রেণীর কিছু মেয়ে যারা শুধুমাত্র নিজেদের রূপলাবণ্যের গুণে শত ছেলেকে পেছনে ঘুরায়। প্রতি বছর তারা বয়ফ্রেন্ড রিনিউ করে তারা নিজের সৌন্দর্য ছেলেদের দেখাতে পেরেই খুশি থাকে, আর ছেলেরাও দেখে খুশি থাকে। এখন দেখি তাদের সৌন্দর্য সস্তা দরে বিক্রয় হয় বা অনেক সময় বিনামূল্যেও। পূর্বে কতজনকে এরা পিছনে ঘুরিয়ে নিজেদের মূল্য বাড়াতে মনে করত, আজ তারা জীবনসঙ্গীর জন্য কাঙ্গাল হয়ে আছে, সত্যিকার ভালোবাসার জন্য কাঙ্গাল হয়ে আছে। কিন্তু আফসোস, তাদের কপালে তা জুটে না। দেখা যায় যে শেষমেশ গুন্ডা, মাস্তান বা ছুর ছেচরকে বয়ফ্রেন্ড বানিয়ে নিয়ে ঘুরে। এরা বিয়ে করলেও সংসার করতে পারে না, অথচ সেই সময়গুলিতে ছেলেদের থেকে দ্রুত বজায় রাখার কারণে ব্যক্তিত্ব আত্মমর্যাদা সম্পন্ন যে মেয়েটা মুডি অপবাদ পেত, আজ লোকের কাছে সে তার ব্যক্তিত্বের কারণেই সে প্রশংসিত হয়, সবার সম্মান পায়। আসলে কথা হচ্ছে, সম্মান দেবার মালিক তো আল্লাহ। তিনি যাকে সম্মান দেন সেই সম্মানিত হয়, আর যাকে তিনি অপমানিত করেন সেই অপমানিত হবে, এই দুনিয়া আর পরকালেও। সৌন্দর্য আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত, সবাইকে তিনি হয়তো তা দেন না, এটাও তার একটি পরীক্ষা। কাউকে সৌন্দর্য দিয়ে এবং কাউকে না দিয়ে তিনি পরীক্ষা করেন। তিনি তো কেবল তাকওয়া এর মানদণ্ডে মানুষকে বিচার করেন। যাদেরকে তিনি যতটুকু সৌন্দর্য দান করেছেন, মাশাআল্লাহ, তাদের উচিত এই নিয়ামতের জন্য শুকরিয়া, এর সাথে সাথে সেই সৌন্দর্যের হেফাজত করা। অথচ অনেকেই এই নিয়ামতকে অপরের দুর্বলতা হিসেবে ব্যবহার করে, অপরের আবেগকে পুঁজি করে ষোলচাতুরি করার ক্ষেত্রে জীবন নিয়ে খেলা দিতে ব্যবহার করে। সেই সকল কতিপয় নোংরা চরিত্রের মেয়েদের জন্য আজও মা জাতি, বোন জাতি, মেয়েদের সম্পর্কে শুনতে হয় নানান ধরনের কিছু কথা। সমাজের কিছু লোকেরা মেয়েদের সম্পর্কে বলে, তুমি এই জেনারেশনের এমন কোনো মেয়ে আশা করতে পারো না, বিয়ে করতে গিয়ে যে ইউজড হয় না, টাকা পয়সা না থাকলে বউ বাঁধতে পারবো না, টাকাই সব, না হলে দেখবে তুমি অফিসে থাকার সময় তোমার বউ পাশের বাচ্চার ছেলের সাথে ফোনে কথা বলবে। মেয়ে জাতি মাত্রই ছলনাময়ী, ধোঁকাবাজ, প্রতারক। দুঃখিত, উপরের কথাগুলোতে একমত হতে পারি না। অনেক মুসলিমা বোনদের চিনি যারা অসম্ভব সুন্দর চরিত্রের দিক দিয়ে, যাদের মতাদর্শে সৌন্দর্যের সংজ্ঞা বলতে প্রদর্শন, পেছনে ছেলে ঘুরানো, গয়নাগাঠি বা সাজগোজ না, তাদের কাছে জীবনটা একটা আলাদা অর্থ আছে। তারা প্রখর আত্মমর্যাদা সম্পন্ন, যাদের অন্তর সর্বদা তার রবের ভয়ে ভীত, আর তারা তাদের আল্লাহর রব প্রদত্ত রূপলাবণ্যকেও অন্তঃকরণে নির্ধারণ করে রেখেছে বৈধ একজনের অপেক্ষাতেই। অনেকে বলে এই জেনারেশনের মধ্যে এমন কোনো মেয়ে নেই, তবে আলহামদুলিল্লাহ এর জেনারেশনের এমন মেয়ে আছে, যথেষ্ট আছে। হীরা জহরতের মতো তারা লুকোচক্ষুর অন্তরাল থাকে, ইটবালি ধুলিকণার মতো রাস্তাঘাটে পাওয়া যায় না তাদের। তাই রাস্তাঘাটে তাদের খুঁজলে তো পাবেন না, মনে হবে তারা নাই বা সংখ্যালঘু। তারা তাদের রব প্রেরিত দিনদার রাজপুতের আগমনের আশায় দোয়া করছে, দিন গুনছে। আল্লাহ তাআলা আপনাকে যতটুকু সৌন্দর্য দান করেছেন সেটাই নিয়ামত, এটা বিলি করে দিয়েন না। বিশ্বাস করুন, সৌন্দর্য বিলিতে আপনার ব্যক্তিত্ব একটুও বাড়বে না। নিজের সৌন্দর্য আর হালাল জীবনসঙ্গীর জন্য হেফাজত করে রাখুন। আল্লাহ তাআলা শীঘ্রই এমন কাউকে পাঠাবেন যে আপনার জন্য আপনাকে দেখবে বলেই নিজের দৃষ্টি হেফাজত করে রেখেছিল। মা আসসালাম।